হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিনটি ছিল একটি বৃষ্টিময় দিন। সারা রাত ভর ঝুম বৃষ্টি হয়েছিল, সকাল থেকেও অনেক বৃষ্টি ছিল। তো আমি ঘুম থেকে উঠে গরম গরম এক কাপ চা খেয়ে নিচ্ছি। একটু পর আমরা সবাই মিলে একটা কাজে বের হব। তো যেহেতু আজকে ছুটির দিন ছিল আর ভাইয়া ড্রাইভারও আসেনি, তাই আমার ভাইয়া নিজেই ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আর আলহামদুলিল্লাহ ভাইয়া কিন্তু অনেক ভালো ড্রাইভ করে, মাশাল্লাহ। তো আমরা গাড়িতে বসে সবাই গল্প করছিলাম আর পাশের বৃষ্টিগুলো এনজয় করছিলাম। অনেক বেশি বৃষ্টি ছিল সেদিন। তো কাজটি শেষ করে আমরা যখন চলে যাচ্ছিলাম, এই যে আমার ভাইয়া আর আমাদের টুনটুনি, মাশাল্লাহ কি সুন্দর লাগছে পেঙ্গুইনটাকে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ছাতা মাথায় দিয়ে, চারপাশে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, সারাটা দিন ভর বৃষ্টি ছিল সেদিন। আর এই যে আমার ভাই বোন, তারাও প্রথমবারের মতো এসেছিল। সবাইকে নিয়ে আমরা কিছু ভালো সময় কাটালাম, তারপর চলে যাচ্ছিলাম। বৃষ্টি খুবই ভালো লাগে, কিন্তু আসলে এত বৃষ্টি ভালো লাগছিল না, কারণ আমার ভাই বোনগুলা খুব একটা ঘুরতে পারিনি, ওরা ঢাকা থেকে এসেছিল। তো যাই হোক, এই যে আমরা দেখতে পাচ্ছি পানির মধ্যে হাঁসগুলো কি সুন্দর খেলা করছে। আর আমার ছোটো বোন এখানে কিছু ফুলও কুড়িয়ে নিয়েছিল, সে ফুল খুব ভালোবাসে। তারপর আমরা চলে যাচ্ছি বাসায় গিয়ে আমার আপু খুব মজার মজার রান্না করেছিল, আমরা মজা করে একটু লাঞ্চ করে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিশ্রাম নিয়ে আমরা আবারও ঘুরতে বের হয়েছি। তো তারপরে আমি আর আমার বোন আমরা আমাদের নানার বাড়ির উদ্দেশ্যে বের হই। যদিও আমাদের নানার বাড়িতে আমাদের কেউই নেই, নানা নানু অনেক আগেই মারা গিয়েছে, মামা মামি খালা কেউই বেঁচে নেই। তো তারপরেও আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে দেখা করতে যাই। তো এখানে আমার নানুর বাসায় আমার এক কাজিনের সাথে দেখা হয়ে যায়, সে খুবই লজ্জা পাচ্ছিল। তারপর আমার একটা মামা, সে খুব মজা করছিল, আপনারা দেখেছেন অলরেডি ভিডিওতে। আর তারপর আমরা আমাদের নানুর পানের বাটা নিয়ে অনেক মজা করি। তারপর সবার বাসায় ঘোরাঘুরি করে আমরা চলে যাই আমার খালামণির বাসায়। তো খালামণির বাসায় গিয়ে দেখি যে আমার ভাইগনা সে তো চিপসের এখানে প্যাকেটের দোকান দিয়ে বসেছে। আমরা অনেক দুষ্টামি করি এগুলো নিয়ে। আর খালামণির বাসায় যেহেতু আমার খালামণি বেঁচে নেই, কেমন জানি একটা শূন্যতা কাজ করে। কিন্তু তারপরেও আমাদের যে নতুন আন্টি এসেছে এখন আমার খালামণির জায়গায়, তিনি কিন্তু এত ভালো একটা মানুষ, কি বলবো। তিনি আমাদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি, আমাদেরকে অনেক যত্ন করে খাইয়েছেন। আন্টি কিন্তু কোনো কিছুই বাদ দেয়নি, সব পছন্দের আইটেমগুলো রান্না করেছে, পোলাও, রোস্ট, গরুর মাংস, কাবাব। তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।